ইদানিংকালে আমরা বাংলাদেশের নীতি নির্ধারণী মহল থেকে ভারত বাংলাদেশ বর্ডারে বর্ডার কিলিং নিয়ে কিছু বক্তব্য দেখেছি বা পেয়েছি। এই বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আমরা কিছুটা আলোকপাত করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাথে ভারতের 4000 কিলোমিটারের উপরে বর্ডার আছে, যেটা পৃথিবীর অন্যতম বৃহত্তম বর্ডারগুলোর মধ্যে একটি। এবং এখানে ভারতের 5টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের বর্ডার আছে। আমরা যদি কতগুলো ডেটা দেখি, স্ট্যাটিস্টিক্স দেখি, 2000 থেকে 2020 সাল পর্যন্ত অধিকার নামক যে মানবাধিকার সংগঠন আছে তাদের ডেটা অনুযায়ী প্রায় 1236 জনের মতো বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তারা হত্যার শিকার হয়েছেন, এবং ওই একই পরিমাণ মানুষ আসলে বা তার চেয়ে কিছু বেশি মানুষ আহত হয়েছেন। গত বছরের হিসাব অনুযায়ী প্রায় 34 জন মানুষ বর্ডারে বাংলাদেশের সাধারণ নাগরিক হত্যার শিকার হয়েছেন। এখন আমরা যদি এই বিষয়ে ভারতের যে বয়ান বা তার যে ন্যারেটিভটা আমরা দেখি এবং সেটাকে আমরা ব্যাখ্যা করা এবং ভাঙার চেষ্টা করি, তাহলে দেখবে যে তারা মূলত দুটো ব্যাখ্যা এখানে নিয়ে আসেন। প্রথম ব্যাখ্যাটা ওরা বলার চেষ্টা করেন যে তারা বাংলাদেশ থেকে তথাকথিত অবৈধ অভিবাসীরা যখন যাওয়ার চেষ্টা করে তাদেরকে ঠেকানোর জন্য তারা গুলি ছোড়েন বা সে কারণে মানুষ মারা যায় বা আহত হয়। দ্বিতীয় কারণটা তারা বলেন যে চোরা কারবারি ঠেকানোর জন্য তারা এটা করে থাকেন। এই যে অবৈধ অভিবাসী সংক্রান্ত যে একটা বয়ান ভারত গত দশকের পর দশক তৈরি করেছে, সেটা একটা ভুয়া, মিথ্যা এবং বানোয়াট একটি ধারণা। কেন আমরা এটাকে ভুয়া, মিথ্যা এবং বানোয়াট বলছি সেটা আমি কতগুলো অর্থনৈতিক ডেটা বা স্ট্যাটিস্টিক্স দিলে আমরা বুঝতে পারবো। আমরা আগেই বলেছি বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের বর্ডার আছে। এদের যে সামগ্রিক জিডিপি আমরা যদি গত বছরেরটা দেখি আর বাংলাদেশের যে জিডিপি, তাহলে এটা তুলনা করলে দেখা যাবে বাংলাদেশের জিডিপি এই 5টি রাজ্যের সামগ্রিক জিডিপির চাইতে অনেক বেশি, এবং তার পার ক্যাপিটা জিডিপিও, তার নাগরিকদের পার ক্যাপিটা জিডিপিও বাংলাদেশের থেকে অনেক কম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যদি ভারতের সামগ্রিক জিডিপি বা পার ক্যাপিটাকে বাংলাদেশের সাথে তুলনা করি, তাহলে দেখবো যে 2021, 22, 23 পর্যন্ত বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি ভারতের চেয়ে বেশি ছিল। 23-24 এসে ভারত কিছুটা জিডিপিতে আগিয়েছে, কিন্তু 26 এই বছরের আমরা যদি আইএমএফ এর স্ট্যাটিস্টিক্স দেখি, যে আইএমএফ সব পরিষ্কারভাবে বলছে যে বাংলাদেশের এই বছরের পার ক্যাপিটা জিডিপি ভারতের চাইতে $100 বেশি হবে। এই যখন হচ্ছে আমাদের সাথে ভারতের অন্যান্য রাজ্যগুলোর এবং ভারতের সামগ্রিক অর্থনৈতিক তুলনা, তখন কি কারণে বাংলাদেশ থেকে মানুষরা, নাগরিকরা ভারতে অভিবাসী হিসাবে যাওয়ার চেষ্টা করবেন, এটার কোনো ধরনের যুক্তিবোধ কাজ করে না। অর্থনীতির কোনো নীতিমালা এর মধ্যে পড়ে না। পৃথিবীর যে কোনো দেশের মানুষ যখন অভিবাসী হয় তখন সে একটা কাজের জন্য যায়, বেটার কাজের জন্য যায় এবং সে উন্নত জীবনের জন্য যায়। ভারতের বর্তমান অবস্থা বাংলাদেশের চাইতে এমন কোনো উন্নত অবস্থাতে নাই যে কারণে বাংলাদেশ থেকে মানুষ কাজের খোঁজে বা উন্নত জীবনের খোঁজে সেখানে যাবে। সুতরাং এটা একটা পুরোপুরিভাবে মিথ্যা এবং আপনার স্ট্যাটিস্টিক্যালি, ইকোনমিক্যালি একটা মিস ইনফরমেশনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় যে কারণটা তারা বলে বর্ডারে গুলি করার ব্যাপারে বা মানুষকে হত্যা করার ব্যাপারে, যে তারা মূলত চেষ্টা করে যে এখানে যে চোরা কারবারি হয় বা ব্ল্যাক ইকোনমি হয়, ট্রাফিকিং হয়, সেগুলো বন্ধ করার তারা চেষ্টা করে। আপনারা সবাই জানেন যে চোরা কারবারি বা ইনফর্মাল ইকোনমি সারা পৃথিবীতে একটা বাস্তবতা। আপনার আমেরিকা মেক্সিকো বর্ডারে এটা আছে, এটা অন্যান্য বিভিন্ন দেশের বর্ডারে আছে, এবং ভারতের সাথে তার অন্যান্য যে সমস্ত প্রতিবেশী দেশ তাদের সাথেও আছে। এখন আমরা সাধারণত ধরে নেই যে বাংলাদেশের সাথে ভারতের $2 থেকে $4 বিলিয়ন একটা ইনফর্মাল ইকোনমি প্রতি বছর হয়, এবং সেই ইনফর্মাল ইকোনমিতে মূলত লাভবান হয় ভারত, কারণ মূলত পণ্যগুলো ভারত থেকে বাংলাদেশে আসে। এবং সেইটা ঠেকানোর জন্য আপনারা দেখবেন তারা যে বলে যে তারা চোরা কারবারিতে থামানোর জন্য গুলি করে, সেই গুলি করার মধ্যে কখনোই কোনো ভারতীয় চোরা কারবারি আহত বা নিহত হয়েছে এই খবর কিন্তু আপনি পাবেন না। তারা গুলিটা করে শুধুমাত্র হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে, তথাকথিত যারা চোরা কারবারি, তাদেরকে থামানোর জন্য। তো তার মানে বোঝা যাচ্ছে যে ভারতের এখানে উদ্দেশ্যটা চোরা কারবারি থামানো না বা আপনার ইনফর্মাল ইকোনমিকে নিয়ন্ত্রণ না, মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা, তাদের যে অধিকার আছে বর্ডারে শান্তিপূর্ণভাবে বাস করা সেটাকে বিঘ্নিত করা। এবং সেটা শুধু যে ভারতীয় বিএসএফ করছে শুধু তা না, অনেক সময় আমরা দেখছি যে বর্ডার এলাকায় নাগরিকরাও, ভারতীয় অনেক সময় নাগরিকরাও, বিশেষ করে যারা বিজেপি পন্থী আছেন, তারা বাংলাদেশের নাগরিকদেরকে ধরে নিয়ে তাদেরকে অত্যাচার করারও ঘটনা ঘটছে। তো এইটা থেকে বোঝা যায় যে এখানে মূলত ভারতের যে বয়ান,
যে চোরা কারবারি বিফলে এটা সত্যি না। এবং তার আরেকটা বড় প্রমাণ হচ্ছে, আপনি দেখবেন যে ভারতের সাথে নেপালের বর্ডারে কিন্তু চোরা কারবারি হচ্ছে, ভারতের সাথে মায়ানমারের বর্ডারে চোরা কারবারি হচ্ছে, ওখানে কোনো গুলির ঘটনা ঘটছে না। তাহলে ভারত শুধুমাত্র কেন বাংলাদেশের বর্ডারে চোরা কারবারি থামানোর নাম করে আপনার গুলি করছে বা মানুষ হত্যা করছে, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে ভারত একটা অ্যাপার্থাইড বা বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। সে একটা মুসলিম বিদ্বেষী নীতিমালা নিয়েছে তার নিজের রাষ্ট্রের ভিতরে যে মুসলমান নাগরিকরা বাস করে তাদের বিরুদ্ধে, এবং তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর নাগরিকদের বিরুদ্ধে। এবং সেই অ্যাপার্থাইড অ্যাটিটিউডের কারণেই ভারত মূলত বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা, বেছে বেছে তাদেরকে গুলি করা এবং তাদেরকে হত্যাযোগ্য করে তোলা এই বয়ান তৈরি করেছে। এবং এই বিষয়ে বাংলাদেশের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, আমাদের যারা নাগরিক সমাজ আছেন, আমাদের ছাত্র সমাজ আছেন, সবাইকে এই ব্যাপারে সচেতন হতে হবে যে এই হত্যাকে হত্যা হিসাবে চিহ্নিত করতে হবে। এই হত্যাকে আমরা কোনোভাবেই বাংলাদেশের নাগরিককে যাতে হত্যাযজ্ঞ করে তোলার জন্য কোনো বয়ান ভারতীয়দের হাতে তুলে না দেয়, সেই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো বর্ডারে যুদ্ধকালীন অবস্থা ছাড়া যে কোনো মারণাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ, এটা আন্তর্জাতিক আইনের ব্যত্যয়। বাংলাদেশের এই বিষয়ে কঠিনভাবে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এই বিষয়টা তুলে ধরা উচিত এবং জাতীয় পর্যায়ে ঐক্য তৈরি করা উচিত যে আমরা বর্ডারের হত্যাকে হত্যা হিসাবে চিহ্নিত করব এবং এটা থামানোর জন্য যা যা করার দরকার সেটা আমরা করতে থাকবো।